আসসালামু আলাইকুম। আমি শাহেনা রান্নাঘর থেকে বলছি। আজকে তৈরি করব গুঁড়ো দুধের সন্দেশ বা বরফি। তার জন্য প্রথমে কি করতে হবে, আমি এখানে একটা প্যান বসিয়ে ঘি দিয়েছি। আমি এখানে চীনা বাদাম ভেজে নেব। অবশ্যই চুলার জালটাকে লোয়ে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা, আমি কিন্তু কয়েকদিন অসুস্থ হয়ে গেছিলাম, তার জন্য ভিডিও দিতে পারি নাই। আমার নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই বুঝবেন আমার সমস্যাটার কথা, আর যারা আমাকে সাপোর্ট করেন তারাও বুঝবেন। আমার প্রচণ্ড কোমরের ব্যথা হয়েছিল, উঠে বসতে পারিনি, দাঁড়াতে পারিনি, তাই ভিডিও দেওয়াটা সম্ভব হয়নি। আজকে নিয়ে আসলাম, এই যে সন্দেশ তৈরি করতেছি। তো এরকম হালকা আছে একটু ভেজে নিতে হবে যাতে বাদামের গন্ধটা চলে যায়। এটা ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন। আপনারা অন্য অন্য ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। তো আমি চীনা বাদামটা দিচ্ছি প্রথমে। যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চীনা বাদামটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বন্ধুরা, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন পুরোপুরি সুস্থ হয়ে যাই, কারণ এই কোমরে ব্যথা আমার অনেক দিন থেকে। দাঁড়ায় দাঁড়ায় কাজ করি, বসতে পারি না। আর এদিকে আবার স্বামীও অসুস্থ, আজকে 1.5 বছর থেকে স্ট্রোক করছে, বিছানা সজ্জা। তারপরে আপনাদের সঙ্গে কথা বলি, আমার ভালো লাগে কথা বলতে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আপনারা যে মাপে করবেন, যে পাত্র দিয়ে চিনিটা দিবেন, চেষ্টা করবেন সেই পাত্র দিয়ে পানিটা দেওয়ার। কাপ হোক বাটি হোক। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচ আর দারচিনি। আমি এটা ভালো করে এখন নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা একতারের শিরা তৈরি করব। দেখেন আমার একতারের শিরাটা হয়ে গেছে। এখন আমি মশলাগুলোকে তুলে নিচ্ছি। মশলাগুলো থেকে যখন ঘ্রাণ বের হবে, এখানে আপনারা গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন, মানে এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারেন। তো আমি গোটাটা দিলাম, সেন্টটা নিয়ে নিলাম এখানে। এখন এই একতারের শিরাটা দেখেন, এই যে এরকম হবে একতারের শিরা। একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর যে বাটি দিয়ে আপনারা চিনি দিয়েছেন সে বাটির 1.5 বাটি আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়ে নিতে পারেন। এখন নিয়ে এটাকে সুন্দরভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে প্রথমে, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি নাড়তে নাড়তে তারপর কীরকম হচ্ছে। দেখেন এরকম নাড়তে নাড়তে একটা পাতলা আবরণ হয়ে গেছে। এটাকে এখন নাড়তে নাড়তে ঘন করতে হবে। তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা আমি ভাজলাম না, কারণ পুড়ে গেলে তিতা লাগে, তাই আমি কিশমিশটা দিয়ে নাড়তেছি। এখন নাড়তে নাড়তে এটাকে এখন একটা ডোয়ে পরিণত করতে হবে। ঘন ঘন নাড়তে হবে এবং চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি 15 মিনিট ধরে এভাবে নাড়তেছি। দেখেন এরকম হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিতে হবে ঘি। এখন ঘিটাকে দিয়ে আরও ভালো করে নাড়তে হবে। বন্ধুরা, আমি এত কষ্ট করে এই ভিডিও করতেছি, আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনারাই হয়তো পারেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো ঘিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি আর একটু নেড়ে নিব। দেখেন আমি ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে প্যান থেকে উঠে আসতেছে এভাবে, তখনই চুলাটা বন্ধ করে দিবেন। আর যে পাত্রে সেট করবেন সে পাত্রে ঘি মেখে নেবেন। আমি এরকম একটা পাত্র ঢেলে নিব। তা আগে থেকে আমি ঘি মেখে রেখেছি। এখন আমি ঢেলে দিচ্ছি এখানে পুরাটায়। আমি ঢেলে নিয়েছি পটে। এখন দিয়ে দিচ্ছি এখানে ভাজা
বাদাম কুচি দিয়ে এভাবে একটু চামচ দিয়ে চেপে চেপে দিবেন যাতে সেট হয়ে যায়। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চেপে দেওয়া হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। যেহেতু আমি ঘি দিয়েছি, চতুর্পাশে না কাটলেও চলবে। আমি এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। কত সহজে বের হয়ে আসলো, কত সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি কেটে নিব। আপনারা যে শেপে পারেন সে শেপে কেটে নিতে পারেন। আমি আমার মতো করে কাটতেছি। আমি কেটে নিয়ে ফিরে আসলাম। বন্ধুরা, কোমরের ব্যথা তো তা কাটতে একটু খুব সমস্যা হয়ে গেছিলো, তাই আপনাদেরকে দেখাইতে পারলাম না। অনেক কষ্ট করে কাটলাম। তা কেমন হলো আজকে আমার গুঁড়ো দুধের এই সন্দেশ বা বরফি, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।